আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম কোরিয়ান রামেন রান্না করতে। এখানে আমি কোরিয়ান 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। একটা ছিল চিজের আর একটা ছিল স্পাইসি। এগুলো নাকি খেতে অনেক দারুণ, তাই আজকে আমি ফার্স্ট ট্রাই করছি। দেখি এগুলোর ভিতরে কি কি আছে। 2 প্যাকেট মশলা দেওয়া হয়েছে এগুলোর ভিতরে। একটা ছিল লিকুইড, তো আমি জানি না এগুলোর ভিতরে কি আছে। সো আজকে আমি ফার্স্ট রান্না করছি এবং ট্রাই করবো আজকে ফার্স্টেই। ও চিজেরটাতেও সেম জিনিস ছিল, শুধু একটা প্যাকেট ছিল একটু আলাদা। এখন আমি এগুলো সাইডে রেখে দিব, চলে যাব রান্নাঘরে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হালকা গরম করে তেল ঢেলে দিলাম। এখন আমি সেটাতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে ভালোভাবে লাল করে নেব। লাল হয়ে গেলে আমি সেটাতে পানি অ্যাড করে দেব। এই যে পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে আসছে, এখন আমি সেটাতে পানি অ্যাড করব। পানিটা বয়েল হওয়ার অপেক্ষা করব। পানিটা বয়েল হয়ে গেলে সেটাতে আমি নুডলসগুলো দিয়ে দিব। এখানে আমি নুডলসগুলো দিয়ে দেওয়ার পর ঢেকে দেব ভালোভাবে, যাতে নুডলসগুলো সিদ্ধ হতে পারে। এখন আমি চলে যাব নুডলসের মশলা রেডি করতে। সো দেখি প্যাকেটে কি কি ছিল। এই যে দেখেন প্যাকেটে কি কি মশলা আছে। এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিব, আর আমি সাথে একটা মশলা অ্যাড করব, সেটা হলো ম্যাগি মশলা। আমি এটা নিজে থেকে অ্যাড করে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আপনারাও চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। দেখেন এই লাল প্যাকেটটার মধ্যে কি ছিল। এটাতে লিকুইড একটা সস ছিল, যেটাই স্পাইসি সস। এটাই হচ্ছে রামেনের স্পেশাল সস। এখন আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে নিব। দেখেন মিক্স হয়ে গেছে। এখন আমি সেটা নুডলসে অ্যাড করব। আমার নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। আপনারা অন্যভাবেও খেতে পারবেন। নুডলসটা সিদ্ধ করে ইনস্ট্যান্ট এটার সাথে মিশিয়ে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু আমি সেভাবে খাবো না, আমি রান্না করে খাবো। যে দেখেন আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আমি মশলাটা মিক্স করে দিয়ে ভালোভাবে মশলাটা রান্না করে নেব, যাতে করে নুডলসের ভেতরেও মশলাগুলো যায়। সেই জন্য আমি আরও কিছুক্ষণ চুলায় জাল করে নেব ভালোভাবে। এখানে আমি রামেনের জন্য কিছু চিকেন নিয়ে নিয়েছি। যে দেখেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চিকেনগুলো। এখন আমি এগুলোকে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখেন এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, সয়া সস, বাটা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি যেহেতু ফার্স্টে আদা রসুন সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি শেষে পরে আবার অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে ঘরে থাকা আটাও বা ময়দা দিয়ে মিক্স করতে পারেন। এখানে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি সেটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাংসগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেব। লো আঁচে রেখে ভালোভাবে ভেজে নেব। যখন দেখব লাল লাল হয়ে এসেছে, আমি মাংসগুলো উল্টে দেব। উল্টে করে ভালোভাবে ভেজে লাল হয়ে গেলে উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দেব। যে দেখেন মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব সবগুলো। যে দেখেন মাংসগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও খুব দারুণ হয়েছে। যে দেখেন আমার রান্না পুরো কমপ্লিট। এখন আমি সবগুলো দিয়ে ডেকোরেট করে নিয়েছি। দেখেন দেখতে খুবই দারুণ লাগছে। হোমমেড স্পাইসি কোরিয়ান রামেন মেড বাই সুমি হোসেন।